আমার নাম নিশা। আমি আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে। আমার গায়ের রং একটু শ্যামলা। তবে দেখতে আমি খুব একটা খারাপ ছিলাম না। আমি যখন ক্লাস 7 এ পড়ি তখন থেকেই আমার জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকে। কিন্তু আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। তাই বাবা-মা ভেবেছিল আমাকে পড়াশোনা করাবে। কিন্তু হঠাৎ করে আমার আব্বু অসুস্থ হয়ে যায়। তখন আমার মা সিদ্ধান্ত নিল আমাকে আর পড়াশোনা করাবে না, আমাকে বিয়ে দিয়ে দিবে। আম্মু যখন ঠিক করলো আমাকে বিয়ে দিয়ে দিবে তখন আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 9 থেকেই একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। এর মাঝে আমি হঠাৎ করে শুনি রমজান মাসে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। কিন্তু এখানে আমি কিছুতেই বিয়ে করতে চাচ্ছিলাম না। যখন শুনি যে পাত্রপক্ষ দেখতে আসবে, তখন থেকেই আমার মায়ের সাথে আমার প্রচুর ঝামেলা হয়। তখন আমার আম্মু আমাকে বুঝিয়ে বলে যে কেউ দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যায় না। তুমি রেডি হয়ে থাকো, তারা তোমাকে দেখে যাক। এরপর যা হবার হবে। সেদিন মায়ের কথাটা বিশ্বাস করাই ছিল আমার চরম ভুল। আমিও ভেবেছিলাম ক্লাস 7 থেকেই তো আমার জন্য বিয়ের প্রপোজাল আসে। এতদিনেও যখন আমার বিয়ে হয় নাই, তাহলে আজ তারা দেখতে আসলে এটা এমন কী বা হবে? এদিকে আমি আমার বয়ফ্রেন্ডকে কল করে জানালাম যে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তখন সে আমাকে বলল দেখতে আসলে দেখুক, দেখে চলে যাক। কিন্তু কিছুতেই তুমি এই বিয়েতে রাজি হবে না। বলে রাখা ভালো আমার বয়ফ্রেন্ডের নাম শিমুল। ও দেখতে ছিল খুব সুন্দর। যাই হোক এদিকে পাত্রপক্ষ দেখতে আসলো। আমাকে না দেখিয়ে পাত্র আমার মাকে জানিয়ে দিল যে মেয়ে যদি রাজি থাকে তাহলে সে এখানেই বিয়ে করবে। তার আর আমাকে দেখার কোনো প্রয়োজন নেই। কারণ তারা ছিল ৫ ভাই-বোন, তার অন্যান্য সব ভাই-বোনেরা রিলেশন করে বিয়ে করেছেন। তাই সে রিলেশন শব্দটা একেবারেই ঘৃণা করে। তো যাই হোক এরপর তারা আমাকে দেখল, ছেলে এক দেখাতেই আমাকে পছন্দ করে ফেলে। তারা পুরোপুরি রাজি। এরপর আমাদের মতামত নেয়ার জন্য জিজ্ঞেস করে। তার এই কথা শুনে তো আমি প্রচুর কান্নাকাটি করি। তখন আমার আম্মু আমাকে বলল যে, "আচ্ছা তোর কি হইছে? আমাকে খুলে বল। তুই এমন করতেছিস কেন?" ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা প্রচুর রাগী মানুষ। তাকে যে আমার রিলেশনের কথা বলবো, সেই সাহসটা পর্যন্ত পাচ্ছি না। এদিকে আমার আব্বু, মা দুজনেই রিলেশন ব্যাপারটাকে খুবই অপছন্দ করে। কিন্তু এবার নিজের জীবনটাকে বাঁচানোর জন্য অনেক সাহস করে হলেও মাকে সবকিছু খুলে বললাম। এরপর আমার মা সেই ছেলের সম্পর্কে সবকিছু জানতে চাইল। তখন আমিও আমার বয়ফ্রেন্ড সম্পর্কে সবকিছু খুলে বললাম। কিন্তু সমস্যাটা হলো ওই মুহূর্তে শিমুলের কোনো চাকরি ছিল না। আর সে ছিল অত্যন্ত গরিব ঘরের ছেলে। আর আমি ছিলাম বড়লোক ঘরের মেয়ে। তাই আমার বাবা-মা কিছুতেই শিমুলের সাথে আমাকে বিয়ে দিবে না। রাতে আমি শিমুলকে সবকিছু খুলে বললাম। তখন শিমুল আমাকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে, "প্লিজ তুমি এই বিয়েটা করো না।" ওই মুহূর্তটাতে আমিও খুব ভেঙে পড়ি। একেবারেই খাওয়া-দাওয়া বন্ধ করে দেই। কারণ আমার বাবা-মা আমাকে বলে দেয় যে, আমি যদি শিমুলকে বিয়ে করি তাহলে তারা আর কক্ষনোই আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তখন আমি বুঝতেই পারছিলাম না যে এখন আমি কি করব? কি করলে সবকিছু ঠিক হবে? এরপর শিমুল আমার বাবা-মায়ের সাথে কথা বলতে চায়। আমিও তাদেরকে কথা বলিয়ে দিলাম। তখন আমার বাবা শিমুলকে বলে যে, "দেখো তুমি তো এখন কোনো চাকরি করো না। তুমি আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবে?" তখন শিমুল মাত্র ইন্টার 2nd ইয়ারে পড়ে। আমি আর শিমুল দুজনে মিলেই আমার আব্বুকে অনেক বোঝানোর চেষ্টা করি। কিন্তু কিছুতেই আমার আব্বু সেখানে আমাকে বিয়ে দিবেই না। আমার আব্বু বলেছে যেখানে আমার বিয়ে ঠিক করছে সেখানেই আমাকে বিয়ে করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আমি তখন প্রচণ্ড ভেঙে পড়ি। কিন্তু কিছুতেই আমার আব্বু আর মাকে বোঝাতে পারিনি। আমি কিন্তু চাইলেই তখন শিমুলের সাথে পালিয়ে গিয়ে শিমুলকে বিয়ে করতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি জানতাম বাবা-মায়ের মনে কষ্ট দিয়ে কখনোই আমি সুখী হতে পারব না। আমি সবসময় আমার বাবা-মাকে চাইতাম, সাথে শিমুলকেও চাইতাম। এরপর আর কি? আমার কিচ্ছু করার উপায় নেই। আমার নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি বিয়েতে রাজি হলাম। বিয়ের দিন তারিখ ঠিক হলো। আমাদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের পরেও আমি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু সমস্যাটা হলো আমার শাশুড়ি মা। সে কিছুতেই আমাকে ২ চোখে সহ্য করতে পারতেন না। কারণ আমার গায়ের রং শ্যামলা। আমার শ্বশুরবাড়ির সবাই দেখতে খুব সুন্দর। মাশাআল্লাহ আমার স্বামীও দেখতে খুব সুন্দর। আমার স্বামীরা ছিল মধ্যবিত্ত পরিবারের। আমার শাশুড়ির সব কথা আমার স্বামী শুনত। আমার স্বামী আমার শাশুড়িকে খুব ভালোবাসত। আর এটাই ছিল আমার শাশুড়ির প্লাস পয়েন্ট। সে আমার নামে মিথ্যা, মিথ্যা কথা বলে আমার স্বামীকে দিয়ে আমাকে বকা শোনাতো। বিয়ের ৩ মাসের মাথায় আমি বেবি কনসিভ করি। আমি যখন একটু অসুস্থ হই, আমার স্বামী আমাকে অনেক, অনেক সেবা করত। এটাই আমার শাশুড়ি একদম সহ্য করতে পারতেন না। আর ঠিক তখন থেকেই আমার স্বামীর ভুলটা ভেঙে যায়। সে ভাবতে শুরু করে যে তার বউ যদি একটু অসুস্থ হয়, সে যদি সেবা করে সেটা তার মা সহ্য করতে না পারলে সে তার ছেলেকে কেমন ভালোবাসে। তারপর থেকে যেকোনো অন্যায়ের প্রতিবাদ আমার স্বামী করতে শুরু করে। এর কিছু মাস পর আমার কোলজুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। আর তাতে করে আমার শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ স্বামীর সন্তান নিয়ে আমি খুব সুখেই আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বাকিটা জীবন যেন স্বামী সন্তান নিয়ে এভাবেই সুখে কাটাতে পারি।
একটা সময় বাবা-মায়ের উপর খুব অভিযোগ ছিল। তারা কেন আমার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে দিল। একটা কথা কি জানেন? আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্যই করে। হয়তো শিমুল আমার কপালে ছিল না। কিন্তু আমার স্বামী সন্তান নিয়ে আমি খুব ভালোই আছি। খুব সুন্দর করে বিবাহিত জীবন পার করতেছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।